السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر إذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر امرأة مسيرة يوم وليلة إلا ومعها ذو محرم رواه البخاري ومسلم. وعن أسامة بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه البخاري ومسلم. জয়পুরহাট জেলার অন্তর্গত খেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, যে বিষয়ে আলোচনার জন্য আদিষ্ট হয়েছি, সে বিষয়টি হচ্ছে নারীর পর্দা কিভাবে করা উচিত। নারীর পর্দা কিভাবে করা উচিত এবং না করলে তার ভয়াবহতা কেমন। পাশাপাশি ফিরকায়ে নাজিয়া কাকে বলা হয় বা কি, উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারই উপস্থিতি, ভূমিকায় সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মানুষ কিভাবে জীবন যাপন করবে তা পথ নির্দেশনা দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 23 বছরে কোরআন মাজিদ দিয়েছেন। কোরআন মাজিদ এমন একটা জীবন ব্যবস্থা, কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, কোরআন মাজিদের নীতিমালা, কোরআন মাজিদের দিক নির্দেশনা এতটাই নিপুণ এবং সত্য, যা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত এবং চ্যালেঞ্জকৃত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আনআম 115 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ কি দিয়ে? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায়নিষ্ঠা দিয়ে, মানব জাতির জন্য কল্যাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে, এই বিধানকে, এই শরীয়তকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই, কারো সাধ্য নেই এই কালিমাকে বদল করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে, যোজন করতে পারে, বিয়োজন করতে পারে, চেঞ্জ করতে পারে, কারো সাধ্য নেই। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তিনি সব কিছু দেখেন এবং সব বিষয়ে তিনি অবগত। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন মাজিদের যে বিধান, ইসলামের যে শরীয়ত, তা চেঞ্জ করার সাধ্য কারো আছে? গোটা পৃথিবীর মুসলিম যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা দুনিয়ার আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়, কোরআন মাজিদের কোন একটা বিধান চেঞ্জ করার ক্ষেত্রে সম্ভব হবে না। গোটা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হলেও কোরআন মাজিদের কোনো বিধান চেঞ্জ হবে না। বিধায় কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য যে নির্দেশনা দিয়েছেন তা অলঙ্ঘনীয়, লঙ্ঘন করার সুযোগ নেই। চলুন আমরা আমাদের বিষয়ের সাথে রিলেটেড বিষয়গুলো তুলে নিয়ে আসি। একজন নারীকে পর্দা করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? কোরআন মাজিদের মধ্যে বলেছেন। খোলেন সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন, তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করো না, নিজেদেরকে
রাস্তার মানুষের কাছে, অপর পুরুষের কাছে লোভনীয় করে উপস্থাপন করো না, বরং তোমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেজে গুজে নিজের চেহারা অন্যের কাছে প্রকাশ করার স্বভাব উল্লেখ করলেন জাহেলি যুগের নারীদের। এই খাসলতটা, এই স্বভাবটা হচ্ছে জাহেলি যুগের নারীদের, যে সেজে গুজে অন্যের কাছে উপস্থাপন করবে। এর কিছু যৌক্তিক কারণ ছিল। জাহেলি যুগের নারীরা সেজে গুজে অন্যের কাছে কেন উপস্থাপন করত নিজেকে, তার যৌক্তিক কারণ ছিল। কারণ জাহেলি যুগের নারীদের সামাজিক মর্যাদা বলতে কিছু ছিল না। সামাজিক মর্যাদা জাহেলি যুগের নারীদের ছিল না। নারীর মতামতের কোনো গুরুত্ব ছিল না, নারীর অধিকারের কোনো সাইড ছিল না। এই জন্য নারী পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে তাদের অধিকারগুলো আদায়ের চেষ্টা করত। ইসলাম নারীদের অধিকার দিয়েছে, ইসলাম নারীদের মতামতের গুরুত্ব দিয়েছে। বিধায় যেহেতু যে সমস্যা জাহেলি যুগের নারীদের ছিল, এই সমস্যা মুসলিম নারীদের নেই। দেখেন নারীদের মতামতের গুরুত্ব আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুসলিম কুমারী নারীকে, কুমারী মেয়েকে বিয়ে দিতে হলে তার মতামত জরুরি, তার মতামত নিয়ে বিয়ে দিতে হবে। মতামতের সিস্টেমগুলো বলেছে, যেহেতু আমার ওই সাইডের আলোচনা না, আমি মূল আলোচনায় ফিরে আসি। দেখুন, একটা মুসলিম নারীর বিয়ে দিলে তার মতামতের গুরুত্ব ইসলাম দিয়েছে, মানে তার মতামত প্রকাশের সুযোগ রয়েছে। একটা মুসলিম নারীর সম্পদে উত্তরাধিকারী বানিয়েছে, স্বামীর সম্পদে স্ত্রী হিসাবে উত্তরাধিকার পাবে, মেয়ে বাবার সম্পদে কন্যা হিসাবে উত্তরাধিকার পাবে, মা সন্তানের সম্পদে মা হিসাবে উত্তরাধিকার পাবে, ভাইয়ের কাছে বোন পাবে। এইভাবে পর্যায়ক্রমে উত্তরাধিকার ইসলাম সিস্টেম দিয়েছে। তাহলে নারীর অধিকার আছে, নারীর মতামতের সুযোগ রয়েছে। একটা নারীকে জাহেলি যুগে ইচ্ছা মতো ব্যবহার করতে অন্যরা, মুসলিম নারীর এই সুযোগ নেই। সিস্টেম অনুযায়ী বিয়ের পর একটা নারীকে তার কাছে সঙ্গী হিসাবে পাবে, এর পূর্বে পাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু ইসলাম নারীর পূর্ণ অধিকার দিয়েছে, ইসলাম নারীর নারীত্বকে মূল্যায়ন করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে বলে দিলেন, জাহেলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করো না, নিষেধ করে দিলেন। দেখুন, মুসলিম নারী হয়ে, মুসলিম ঘরের সন্তান হয়ে কোন নারী যদি নিজের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করে, কোরআন মাজিদের এই আয়াতের আলোকে বলা যেতে পারে এর স্বভাব জাহেলি যুগের নারীদের স্বভাবের সাথে পুরোপুরি মিল রয়েছে। এর খাসলত, এর বৈশিষ্ট্য জাহেলি যুগের নারীদের বৈশিষ্ট্যর সাথে মিল। তিনি যেই ঘরের সন্তান হন না কেন, তিনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, কারণ কোরআন মাজিদের বিধানের যে সৌন্দর্য, সুন্দর সমাজ গঠনের যে ব্যবস্থা, এর চেয়ে ভালো কিছু পৃথিবীতে কেউ দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাব 53 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নারীদের কাছে যদি কিছু চাইতে হয়, ফাসআলুহুন্না, তাদের কাছে চাও, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। যদি কোনো মুসলিম নারীর কাছে, বেগানা নারীর কাছে প্রয়োজনীয় জিনিস চাইতে হয়, তাহলে চাইতে হবে পর্দার আড়াল থেকে। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, ডাইরেক্ট চাওয়া যাবে না। প্রতিবেশী আর এক প্রতিবেশীর কাছে বিভিন্ন কারণে মুখোমুখি হতে পারে, প্রয়োজনের তাগিদে এক জায়গায় হতেই পারে। কারো বাড়ির কোদাল, কারো বাড়ির দা, কারো বাড়ির কোনো একটা জিনিস, একটা টেবিল, একটা চেয়ার বা আর কোনো জিনিস, প্রয়োজনীয় জিনিস চাওয়া লাগতে পারে। ইসলাম আদর্শ দিল এই জিনিস চাইবে দেয়ালের বাহির থেকে, দরজার বাহির থেকে, পর্দার আড়াল থেকে। ডাইরেক্ট বাড়ির মধ্যে ঢুকে, একটা নারী আছে ওই বাড়িতে, পুরুষের উপস্থিতি নেই, এই রকম বাড়িতে, একটা বাড়িতে প্রবেশ করে চাইবে যে আপনাদের চেয়ারটা দেন বা এই জিনিসটা দেন, এটা ইসলামের নীতি নয়, এটা ইসলামের আদর্শ নয়। কেন?
দালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, কারণ হতে পারে এটা ওর আর এর নারী এবং পুরুষের হৃদয়ের পবিত্রতা কারণ হতে পারে। ডাইরেক্ট যদি মুখোমুখি একটা নারীর কাছে কোনো জিনিস কেউ চায়, তাহলে পুরুষের হৃদয়টা ওই নারীর সৌন্দর্যের প্রতি মুগ্ধ হতে পারে, ওই নারীর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে পারে, তার হৃদয়টা দুর্বল হতে পারে, অথবা নারীর হৃদয়টা দুর্বল হতে পারে, আকৃষ্ট হতে পারে এই পুরুষের উপরে। যার কারণে ইসলাম নিষেধ করে দিয়েছে ডাইরেক্ট মুখোমুখি একটা নারীর কাছে একজন পুরুষ চাইতে পারবে না। আপনার আমার সমাজে এই ব্যবস্থা কি আছে? ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার ছাড়া এই ব্যবস্থা নেই। পরকীয়াগুলো হচ্ছে কেন? পরকীয়া প্রেমে কেন জড়াচ্ছে বিবাহিত নারী পুরুষ? কারণ হলো এইখানে ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছে, এক সময় রিলেশন তৈরি হচ্ছে, আন্তরিকতা তৈরি হচ্ছে, যেইটা ব্যভিচার পর্যন্ত গড়িয়ে যাচ্ছে। ইসলাম চমৎকার ব্যবস্থা দিয়েছে। পরকীয়া তো দূরের কথা, একটা বেগানা নারীর চেহারা দেখার সুযোগ পাবে না, তাহলে পরকীয়া হবে কোত্থেকে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আহজাব 59 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নবী কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, এই পৃথিবীতে যত মুমিন নারী রয়েছে তাদেরকে বলুন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন চাদরের কিয়দংশ দ্বারা তাদের বক্ষাদেশ আবৃত করে ফেলে, চাদর দিয়ে যেন তাদের শরীরকে ঢেকে ফেলে। যালিকা আদনা ইউরাফনা, ফলে তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউদাইনা, তাদেরকে কেউ উত্তক্ত করতে পারবে না। সূরা আহজাব 59 নম্বর আয়াত। দেখুন, ইবটিজিং শব্দের অর্থ হলো কি? উত্তক্ত করা। ইবটিজিং শব্দের অর্থ উত্তক্ত করা। আজ থেকে 30 বছর আগে ইবটিজিং শব্দ বাংলাদেশের মানুষ কেউ জানতো বলে মনে হয় না। 30 বছর আগে ইবটিজিং শব্দ জানতেন এইরকম কোনো ব্যক্তি মনে হয় এই মাহফিলে নেই। কেউ বলতে পারবে না যে 30 বছর আগে আমি ইবটিজিং শব্দটা জানতাম, হয়তো বা নেই, এই মাহফিলে নেই। আশা করি এই শব্দের সাথে মানুষ পরিচয় ছিল না 30 বছর আগে। কিন্তু এখন ইবটিজিং এত বড় একটা সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রাইমারির ছেলেরাও বুঝে ইবটিজিং কি জিনিস। প্রাইমারি লেভেলেও ক্লাস 4-5 এর ছাত্ররাও বুঝে ইবটিজিং কি জিনিস। অথচ 30 বছর আগে একজন কলেজের প্রফেসর, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও বুঝতো না ইবটিজিং কি জিনিস। ইবটিজিং মানে নারীকে উত্তক্ত করা, ডিস্টার্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে যে বিধান দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআন মাজিদের মধ্যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলে দিন, তারা যদি চাদর দিয়ে নিজের শরীর আবৃত করে, নিজের ইজ্জতকে ঢেকে রাখে, ফালা ইউদাইনা, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, তাকে কেউ উত্তক্ত করতে পারবে না। ইবটিজিং মানে উত্তক্ত করা, ফালা ইউদাইনা মানে তাকে কেউ উত্তক্ত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না। ইবটিজিং এর প্রতিশব্দ আরবি শব্দটা 1500 বছর আগে মুসলিমদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আজকে আমরা ইবটিজিং প্রতিরোধ, ইবটিজিং মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে 1500 বছর আগে ইবটিজিং মুক্ত পৃথিবী গড়ার স্বপ্ন দেখিয়েছেন, ইবটিজিং মুক্ত দেশ গড়ার পথ দেখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজও আপনি আমি ইবটিজিং মুক্ত যদি দেশ গড়তে চাই, ইবটিজিং মুক্ত পরিবেশ গড়তে চাই, ইবটিজিং মুক্ত প্রতিষ্ঠান গড়তে চাই, ইবটিজিং মুক্ত এলাকা গড়তে চাই, তাহলে আত্মসমর্পণ করতে হবে কোরআন মাজিদের নারীর উপরে যে নীতিমালা আল্লাহ দিয়েছেন, এই নীতিমালার কাছে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় লক্ষ্য করেন, এই নীতিমালাটা কে দিয়েছেন? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? তো যিনি সৃষ্টি করেছেন তিনি যে নীতিমালা দিয়েছেন, এর চেয়ে ভালো নীতিমালা পৃথিবীর আর কেউ দিতে পারবে? সবাই মিলে বসে ভাবলাম যে কি করলে এটা প্রতিরোধ করা যায়, সবাই মিলে বসে ভাবলাম, অনেক পথ বের করলাম, আর যিনি স্রষ্টা তিনি দিলেন, কারটা ভালো হবে?
আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবটাও দিয়েছেন সূরা মায়েদা 50 নম্বর আয়াতে, আফা হুকমাল জাহেলিয়াতে আবগুন, তোমরা কি আবারও জাহেলি যুগের ফয়সালা কামনা করো? ওয়ামান আহসানু মিনাল্লাহি কওমান লিকাওমি ইউকিনুন, এই পৃথিবীতে কে রয়েছে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা তোমাদেরকে দিতে পারে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রভু, যিনি রব, তার চেয়ে ভালো বিধান পৃথিবীর মানুষকে দিতে পারে আর কে রয়েছে? পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইবটিজিং মুক্ত মুসলিম সমাজ গড়ার যেই প্রক্রিয়া দিয়েছেন, এর চেয়ে ভালো প্রক্রিয়া পৃথিবীতে আর কেউ দিতে পারে না। সেই প্রক্রিয়া কি? সেই প্রক্রিয়া পর্দার মধ্যে আসতে হবে মুসলিম নারীকে। পর্দার বিধান মেনে মুসলিম নারী তার জীবন যাপন করলে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাকে কেউ ইবটিজিং করতে পারবে না। দেখুন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা তৎকালীন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলাদের একজন তিনি। জালিম বাদশার এরিয়ে দিয়ে যখন স্বামী স্ত্রী চলে যাচ্ছেন, জালিম বাদশা ছিল কিছুটা লম্পট চরিত্রের, কোনো সুন্দরী মেয়ে পেলে তার সাথে ব্যভিচার করত, সাথে স্বামী থাকলে হত্যা করত। জালিম বাদশার ঘরে যখন সারাকে নিয়ে যাওয়া হলো, সারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন, লম্বা কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একাকিত্বে জালিম বাদশা সারাকে পাওয়ার পরও দেহে টাচ করতে পারেন। হেফাজত করেছিলেন কে? আল্লাহ। সারা বলেছিলেন, 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহ আমি আমার ইজ্জতকে সংরক্ষণ করেছি, তোমার নবী ইব্রাহিম ছাড়া কারো কাছে প্রকাশ করেনি। এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজকে বিপদের মুহূর্তে জালিম বাদশার কাছে আমি এই পর্যায়ে উপনীত হয়েছি, আজকে আমার মান সম্মান ইজ্জত রক্ষার দায়িত্ব তোমার নিকটে সঁপে দিলাম, তুমি কিভাবে আমাকে রক্ষা করবে আমি জানি না, তোমার কাছে সঁপে দিলাম। আল্লাহ কিন্তু রক্ষা করেছেন। জালিম বাদশা স্পর্শ করতে গেলে অজ্ঞান হয়ে পড়েছে, 3বার একই ঘটনা ঘটেছে, টাচ করতে পারেন। দেখুন মারিয়াম বাচ্চা প্রসব করার পরে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন ঘুরেন, বানি ইসরায়েলের লোকেরা অপবাদ দিচ্ছিল, তোমার বিয়ে হয়নি, স্বামী নেই, বাচ্চা আসলো কোত্থেকে? তুমি যদি ব্যভিচারিণী নাওই হবে তাহলে বাচ্চাটা আসলো কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, কোলের সন্তান, 2-4 দিনের সন্তানের মুখে কথা ফুটিয়ে দিয়ে মায়ের সতীত্বের হেফাজতের স্বীকৃতি দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামের মুখে কথা ফুটিয়ে দিয়ে, আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়ে। মানে আল্লাহ রক্ষা করবেন, কিভাবে করবেন দায়িত্ব আল্লাহ। দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উপরে আব্দুল্লাহ বিন ওবায়ের গ্রুপ যখন ব্যভিচারের অপবাদ লাগিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিদুষিতার প্রমাণ বা স্বীকৃতি দিয়েছিলেন। এই রকম ইতিহাস আরো অনেক রয়েছে, যেগুলোতে দেখা যায় যখন কোনো মুসলিম নারী যারা নিজেকে হেফাজত করেছেন অন্যের নিকট থেকে, যখনই বিপদে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে তাকে উদ্ধার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউদাইনা, তারা যদি চাদর দিয়ে নিজেকে আবৃত করে রাখে, ঢেকে রাখে, তাকে কেউ উত্তক্ত করতে পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন পর্যায়ক্রমে ইবটিজিং বাড়ছে না কমছে? ইবটিজিং এর প্রতিরোধের জন্য শক্ত শক্ত আইন বাংলাদেশে নেই। যৌতুক প্রতিরোধের আইন আছে, নারী নির্যাতনের আইন আছে, ইবটিজিং প্রতিরোধের আইন আছে, অনেকগুলো আইন পাশ হয়েছে, কিন্তু প্রত্যেক বছর ইবটিজিং বাড়ছে না কমছে? বাড়ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আবির্ভূত হলেন, দিন প্রচার শুরু করলেন, ওই সমাজটা তো ইবটিজিংয়ে ভরা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের এই আলোকবর্তিকা, এই আলো জ্বালে অন্ধকার দূর করেছিলেন, সমাজে কোনো ইবটিজিং ছিল না। কিসের আলোকে দেশটা কায়েম করেছিলেন? কোরআন মাজিদের শিক্ষা দিয়ে। আজও যদি বাংলাদেশে ইবটিজিং দূর করতে চায়, কোরআন মাজিদের নারী যে নীতিমালা রয়েছে সেটাই প্রয়োগ করতে হবে।
কারণ এই বিধান আল্লাহ দেওয়া, চেঞ্জ করার অধিকার কারণে আলেম সমাজকে দূরে ঠেলে না দিয়ে আলেম সমাজকে সুন্দর সমাজ গড়ার জন্য কাজে লাগাতে হবে সরকারকে। সম্মানিত উপস্থিতি, আজকে ঠুনকো অজুহাত খাড়া করে সহি আকিদার আলেমদেরকে জঙ্গির কারখানা বলে অনেক সময় উড়িয়ে দেয় কতিপয় ব্যক্তি। তাদের এই রকম ফুল ঝুড়িতে ভুল বুঝলে হবে না, তাদেরকে কাজে লাগাতে হবে কোরআন সুন্নাহ বুঝানোর ক্ষেত্রে। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের চলার প্রক্রিয়া কেমন হবে, পুরুষের জন্য নারী কি জাতীয় উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজাম মিন ইহদাকুন্না। আমি নারীদেরকে বলছেন যে নারীরা পুরুষের চেয়ে জ্ঞান বুদ্ধিতে একটু কম, পুরুষের চেয়ে আমলেও কম, দিনদারিতাও কম, জ্ঞান বুদ্ধিতেও কম, দিনদারি আমলেও কম। অথচ একটা শক্তিশালী সচেতন পুরুষকে একটা নারী যত দ্রুত নিজের বশে আনতে পারে, কন্ট্রোলে আনতে পারে, পৃথিবীতে আর কেউ পারে আমি জানি না, আমি দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা তুলনামূলক পুরুষের চেয়ে বুদ্ধিতে কম, তুলনামূলক নারীরা পুরুষের চেয়ে দিন পালনেও কম। অথচ একটা শক্তিশালী সচেতন সূক্ষ্মদর্শী পুরুষকে নারী যত দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, পৃথিবীতে আর কেউ পারে তা আমি দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারীর 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 19 নম্বর হাদিস। উড়িয়ে দেওয়ার সুযোগ আপনার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কথা বলে গেছেন। দেখুন, আধুনিক বিশ্ব যদি মিলাতে যান, বেশি ব্যাখ্যার দিকে গেলে আরো অনেক বিষয় ফুটানো যাবে না। দেখুন, এই পৃথিবীর চালিকা শক্তি যেটা বলা হয়, অমুসলিমরা যাকে বলে মান ইজ দ্য সেকেন্ড গড, মানে রব হলেন প্রথম সৃষ্টিকর্তা, প্রথম মালিক, আর দ্বিতীয় মালিক হলো অর্থ। এটা হলো খ্রিস্টানদের উক্তি, খ্রিস্টানদের উক্তি যে প্রথম রব আল্লাহ, আর দ্বিতীয় পরিচালনা করার যেটা সেটা হলো অর্থ। কথাটা তাদের ভুল, ওই আকীদায় নিব না, তবে অর্থ মানুষের জন্য কি জরুরি। অর্থ ছাড়া গাড়ির চাকা ঘুরে না, অর্থ ছাড়া ট্রেনে আপনি উঠতেও পারবেন না, অর্থ ছাড়া এরোপ্লেনের বিমান আকাশে উড়বে না, অর্থ ছাড়া বাতিও জ্বলবে না, অর্থ ছাড়া এই মাইকে আওয়াজ বের হবে না, অর্থ ছাড়া আপনি এখানে আসতে পারবেন না। মানে অর্থ মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা সেক্টর। অর্থ না থাকলে পৃথিবী অচল, অর্থ না থাকলে অচল হয়ে যাবেন। অথচ এই রকম অর্থনীতির মতো একটা গুরুত্বপূর্ণ সেক্টর পৃথিবীতে, অর্থনীতির মতো একটা গুরুত্বপূর্ণ সেক্টর পৃথিবীতে, যে অর্থনীতিতে আজ পর্যন্ত কোনো নারী নোবেল পায়নি, যে অর্থনীতিতে আজ পর্যন্ত কোনো নারী নোবেল পায়নি, তাতে কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, একটু বিবেক দিয়ে ভাবলে হবে, শুধু ইসলামকে উল্টো ব্যাখ্যা করলে হবে না। ইসলাম নারীকে ঠকিয়েছে এই রকম অন্যদের কথায় গা ভাসিয়ে দিলে হবে না, একটু বিবেক দিয়ে ভাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যা বলেছেন তার বাস্তব স্বীকৃতি আপনাকে দিতে হবে যদি আপনি ভাবতে আসেন। দেখুন, বাংলাদেশের যতগুলো ডিফেন্স রয়েছে, নারীদের ডিফেন্স রয়েছে, দেখুন ওই ডিফেন্সগুলোতে প্রহরায় যারা থাকে ওর মধ্যে পুরুষ সংযুক্ত আছে। নারী ডিফেন্সদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুরুষদের সংশ্লিষ্টতা আছে। তো যে নারী ডিফেন্সের জন্য আসে তাকে আবার নিরাপত্তা যদি পুরুষকে দিতে হয়, তাহলে তারা সৃষ্টিগতভাবে দুর্বল, স্বীকার আপনাকে করতে হবে, তাহলে সৃষ্টিগতভাবে দুর্বল। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করেছেন নারীদেরকে, আপনি উল্টিয়ে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, ফাত্তাকুদ দুনিয়া আত্তাকুন নিসা, তোমরা নারী থেকে সাবধান থাকো, দুনিয়া থেকে সাবধান থাকো। ফাইন্না ওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা,
কেননা বানি ইসরায়েলের মতো একটা কওম, একটা জাতি ধ্বংস হয়েছে নারী জাতির কারণে, নারীদের কারণে একটা কওম শেষ হয়েছে। মুসলিম মিল্লাত ধ্বংস থেকে বাঁচতে চাইলে নারীদের বিষয়ে সতর্ক থাকো, সাবধান থাকো। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 7124 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3086 নম্বর হাদিস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আর কিছু রেখে যাইনি। আমি দেখিনি, আমি ছেড়ে যাচ্ছি না, আমার উম্মত পরবর্তী প্রজন্ম সবচেয়ে বড় ফিতনায় পড়বে, সেটা হলো নারী জাতি। নারীদের কারণে সবচেয়ে বড় বিপদে পড়বে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বাস্তবায়ন আছে, হচ্ছে। আপনি অস্বীকার করতে পারবেন না, আপনি অস্বীকার করতে পারবেন না, বাস্তব মিলতেই হবে। গোটা পৃথিবীর দিকে একটু চোখ দেন, নজর দেন, আপনি হাদিসের বাস্তবতা পাবেন। এই হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে 5096 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 7114 নম্বর, 7121 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3085 নম্বর হাদিস। পুরুষদের জন্য সবচেয়ে বড় বিপদ কারা? নারী জাতি। কিভাবে? আরো সামনে চলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিল ফুকারা, জান্নাতে দেখলাম অধিকাংশ ফকির মানুষগুলোকে, অধিকাংশ দরিদ্র, ফকির, গরিব, অসহায়, অনাথ, মিসকিন মানুষগুলোকে দেখলাম জান্নাতের দিকে। ওয়াত্তালাতু ফিন্নার, এবার আমি জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিহান নিসা, জাহান্নামে দেখলাম নারী, আর নারী অধিকাংশরাই নারী। জান্নাতে দেখলাম বেশিরভাগ গরিবগুলোকে, জাহান্নামে দেখলাম বেশিরভাগ নারীদেরকে। জান্নাতে দেখলাম বেশিরভাগ গরিবগুলোকে, জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি পাবেন সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 3241 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 7114 নম্বর হাদিস, পাবেন মিশকাতের মধ্যে 5234 নম্বর হাদিস। মিশকাতের সম্মানিত উপস্থিতি, অধিকাংশ নারীরা যাবে কোথায়? জাহান্নামে। গরিবরা বেশি জান্নাত। যারা গরিব, আফসোস করেন না যে আল্লাহ আপনাকে কম দিয়েছেন, হতে পারে আল্লাহ আপনাকে জান্নাতে আগে নেবেন এই জন্য গরিব করে রেখেছেন, হতে পারে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, দেখুন একটু সাবধান হন, সতর্ক হন, নারীরা বেশি জাহান্নামে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন নাজরাতিল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে যায় আমার করণীয় কি? হঠাৎ করে নারীর দিকে যদি দৃষ্টি চলে যায়, হঠাৎ কোনো নারীর দিকে যদি দৃষ্টি পড়ে, আমাকে কি করতে হবে? ফা আমারানি, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, আন আসরিফা বাসারি, জারির নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নেবে, দ্বিতীয়বার আর তাকাবে না। যখনই নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নেবে, দ্বিতীয়বার তাকানোর সুযোগ নেই। হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 5770 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 3104 নম্বর হাদিস। নারীর দিকে চোখ গেলে চোখ কি করতে হবে? ফিরিয়ে নিতে হবে। যেহেতু হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিরকে বলেছেন, এই হাদিস জারিরই মানবে, আমাদের মানার দরকার নেই, তাই না? জারিরকে যেহেতু বলেছেন, মানবে কে? আমাদের দরকার আছে, আমাদেরকেও মানতে হবে। আমাদেরকেও যদি মানতে হয়, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। এই হাদিস যদি আমাদের জন্য কার্যকর হয়, তাহলে আপনার স্টার জালসা, জি বাংলার, কিরণমালার কি হবে? কি হবে? একটু হৃদয় দিয়ে ভাবেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম এই পৃথিবীতে বসবাস করবে, সকলের জন্য একই বিধান, একই সিস্টেম, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে। এইটা আবার কেউ ভাবেন না যে একবার দেখা যায়,
দ্বিতীয়বার নয়। তো একবার যখন দেখা যায় মন ভরে একবারই দেখে নেব, আর দেখব না। এমনটা বললেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জারি কি বলেছিলেন ইচ্ছা করে দেখার কথা? বলেছিলেন হঠাৎ আন্নাজরাতুল ফাজা, হঠাৎ দৃষ্টি, হঠাৎ করে চোখ চলে গেছে, তখন কি করব? মানে ইচ্ছা করে দেখার কথা নেই। আপনি যে টিভি রিমোট কন্ট্রোলার দিয়ে টিভি ছেড়ে দিলেন, 3 ঘন্টা ধরে সিনেমা দেখছেন, নায়িকাটা কি পুরুষ না নারী? তাহলে আপনার সিনেমা কি হবে? আপনার সিনেমা কি হবে? বাড়িটাকে পতিতালয় বানিয়ে রেখেছেন, বাড়িটাকে পতিতালয় বানিয়ে আজকে হুজুর আসলে বলেন পর্দা রজ করেন, হুজুরকে বলেন হুজুর পর্দা রজ করেন। সারাদিন আপনার বাড়িতে ডিশ চ্যানেল চলে, সারাদিন কিরণমালার অনুষ্ঠান চলে, স্টার জালসা চলে, জি বাংলা চলে, সারাদিন সিরিয়ালে ভর্তি, আর আলেম ওলামাকে দাওয়াত দিয়ে বলেন আপনি পর্দা রজ করেন। পাতিলের তলা ফুটা করে দিয়ে চাকর রেখেছেন, ভাই এখানে পানি ঢেলে পাতিল ভর্তি করো, কাজ আছে? পাতিলের তলা ফুটা করে দিয়ে চাকর রেখেছেন, লোক রেখেছেন টাকা দিয়ে নিয়ে এসে যে ভাই তুমি এটা ভর্তি করো। সম্ভব? সারা জীবন পানি ভরতে ভরতে যাবে, পাতিল ভর্তি হবে না। বাড়িতে পতিতালয় বানিয়ে রেখে পর্দা রজ করে লাভ নেই। এই পর্দা রজ মাঠে থেকে যাবে, বাড়ি পর্যন্ত যাবে না। আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন বাড়িটা পতিতালয়? কেন? আপনার বাড়ি চোখের জেনা হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জেনার অনেক অংশ আছে। চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হলো পা দিয়ে এগিয়ে যাওয়া, কলবের জেনা হলো হৃদয় দিয়ে কল্পনা করা। কলবের জেনা কি? হৃদয় দিয়ে কল্পনা করা। রিমোট টিপে ডিশ লাইনে সবচেয়ে নোংরা ছবিটা বের করছে, এটা হাতের জেনা নয়? এটা হাতের জেনা নয়? চোখ দিয়ে দেখছে নগ্ন দৃশ্য, কোন ছবিগুলো বেশি খারাপ ওগুলো বেশি মনোযোগ দিয়ে দেখছে। আপনার যুবক ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়ির অন্য সদস্যরা, এগুলো চোখের জানা নয়? কল্ব দিয়ে আজে বাজে ভাবছে, এগুলো কলবের জানা নয়? তো বাড়িটা পতিতলায় বানিয়ে রেখেছেন না? বাড়িতে চোখের জানা চলছে, আপনার বাড়িতে হাতের জানা চলছে, আপনার বাড়িতে কলবের জানা চলছে। বাড়িটা পতিতলায় বানিয়ে রেখে আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করছেন আর বলছেন আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাও। কোত্থেকে আসবে সিরাতে মুস্তাকিম? আপনি চাচ্ছেন সিরাতে মুস্তাকিম দেখাও, আর বাড়িটা পতিতলায় আখড়া বানিয়ে রেখেছেন। সাবধান! আশ্চর্য! এই বাংলাদেশের মাটিতে কতিপয় আলেম সমাজ মাঠে নেমে, রাজপথে নেমে সরকারকে দিয়ে বাধ্য করেছে পিস টিভি বন্ধ করতে। সরকারকে দিয়ে বাধ্য করেছে আন্দোলন করে পিস টিভি বন্ধ করতে। কিন্তু এই বাংলাদেশের মাটিতে স্টার জালসা চলে, জি বাংলা কিরণমালা চলে, যেই কিরণমালার জন্য, পাখি জামার জন্য বাংলাদেশের মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করেছে। রেকর্ড পত্রিকা খুলেন, কই এ সকল আলেমরা মুখে কুলু পেটে বসে আছে। কোনোদিন সরকারকে দাবি যায় না যে স্টার জালসা বন্ধ করো, কোনোদিন সরকারকে বলে না কিরণমালার অনুষ্ঠান বন্ধ করো বাংলাদেশের মাটিতে, কোনোদিন বলে না তোমরা জি বাংলার চ্যানেলগুলো বন্ধ করো, নোংরা ওয়েবসাইটগুলো বন্ধ করো, নষ্টামিগুলো বন্ধ করে এই দাবি তোলে না। কারণ সমস্যা হলো পিস টিভির মতো দৃশ্য দেখে, পিস টিভির আলোচনা দেখে মানুষ কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়ে যায়, সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে যায়। এটাই হলো তাদের গাত্রদাহ, এটাই হলো তার গায়ের জ্বালা। এটা সইতে পারেনি যে মানুষ তো হেদায়েত হয়ে যাচ্ছে, মানুষ তো গুমরাহি থেকে সত্যটা প্রকাশ পেয়ে যাচ্ছে। যদি সত্য উন্মোচন হয়ে যায়, সত্য যদি প্রকাশ হয়ে যায়, তাহলে আমাদের বিনা পুঁজির ব্যবসা বাণিজ্য কোথায় যাবে? বিনা পুঁজির ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য আজকে ইসলামী চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে। কেন? বিনা পুঁজির ব্যবসা আছে না? একটা মরে গেছে, কবরটা কয়েকটা ইট দিয়ে বেঁধে দিয়ে ধূপ জ্বালায় দেন, কয়েকটা কাঠি জ্বালায় দেন, আর ওখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুরু করেন। দেখেন পুঁজি কোত্থেকে আসে। হচ্ছে না এগুলো? সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ সানাদে, এই পৃথিবীতে মানুষকে সিজদা করার যদি কোনো নির্দেশনা থাকতো আর আমি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা করো, স্বামীকে সিজদা করো।
কিন্তু মানুষ হয়ে মানুষকে সিজদা করা যায় না, বিধায় আমি বলতে পারিনি। মানে মানুষ হয়ে মানুষকে সিজদা করা হলো সবচেয়ে বড় পাপ, মানুষ হয়ে মানুষকে সিজদা করা হলো সবচেয়ে বড় শিরক, আকবরুল কাবায়ের। অথচ হাজার হাজার মানুষ পীরের মাজারে সিজদা দিচ্ছে না? হাজার হাজার মানুষ পীরের দরবারে সিজদা দিচ্ছে, অথচ এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কোথায়? সেরাতে মুস্তাকিম পেয়ে যাচ্ছে, বন্ধ করে এগুলো। এই জালসা প্রোগ্রাম, কষ্ট নিয়ে কথা বলি, এই জালসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলে আপনাদের এলাকায়। কারা করে? হিন্দুরা রিপোর্ট করতে গেছে থানাতে। আপনার এই জালসা আসবো, তাই ধন্যবাদ জানাই প্রশাসনের দায়িত্বশীল বৃন্দকে, তারা এই সুযোগটা দিয়েছেন। খেতলাল থানা থেকে ফোন দেয় আমাদেরকে, জিজ্ঞাসা করে আমাদের বায়োডাটা, এতটুকুতেও তারা সন্তুষ্ট হতে পারেনি। আমাদের লোকাল থানা থেকে বাড়ি পর্যন্ত পুলিশ পাঠিয়ে তদন্ত করে তারপর জালসার অনুমতি হয়েছে। বাড়ি পর্যন্ত, বাড়িতে পুলিশের গাড়ি গিয়ে হানা দেয়, মানুষ আতঙ্কে যে গেল আজকে মনে হয় হুজুর লাল ঘরের ভিতরে। দেখুন, আপনাদের কারো প্রোগ্রাম বন্ধ করার জন্য আমরা থানাতে যাই না। এই বাংলাদেশে বলতে পারবেন না কোন বেদাতির প্রোগ্রাম বন্ধ করার জন্য সহি আকীদার মানুষ থানায় ধর্ণা দিয়েছে। আপনারা গিয়েছেন কোনোদিন থানায় যে তাদের প্রোগ্রাম বন্ধ হোক? তাহলে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে আপনি আসেন কেন? কোন সাহসে আসেন? আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জাল হাদিস আপনার কাছে বলিনি, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলেছি। এই প্রোগ্রাম বন্ধ করতে আসেন। আপনার ইসলামের দুশমন না, ইসলামের শত্রু না, আপনি ইসলামের বন্ধু। আপনি ডিসিশন নেন, ভাবেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনি দিনের দাওয়াত দিতে চান, দেন, আমাদেরকেও দেওয়ার সুযোগ দেন। কেন বন্ধ করার মতো পায়তারা করেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই এই সকল ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম পুরুষদেরকে নসিহত করলেন। মুসলিম পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, নসিহত করলেন, নারীর দিকে চোখ গেলে চোখ ফিরাবে, দ্বিতীয়বার আর তাকাবে না। হে যুবক বন্ধুরা, আজকে তোমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতটাই স্মরণ করিয়ে দেই। যাদের মোবাইলে নগ্ন ছবি রয়েছে, তোমার বান্ধবীর ছবি রয়েছে, আজকে ডিলিট করে এখান থেকে উঠবে। এই ছবি নিয়ে বাড়ি যাবে না। যদি বাঁচতে চাও পরকালে, যে সকল নোংরা দৃশ্য, নোংরা অসভ্য অশ্লীল ভিডিও, মিউজিক, গান তোমার মোবাইলে রয়েছে, স্মার্টফোন রয়েছে, এগুলো আউট করে দাও। আর জিন্দেগিতে কোনোদিন দেখিও না। কারণ তুমি মুসলমানের বাচ্চা, তোমার শরীরে জারির রাদিয়াল্লাহু আনহুর স্রোতধারা প্রবাহিত, যে জারিরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন, তারই ব্লাড তোমার শরীরের মধ্যে বয়ে যাচ্ছে। তুমি কেন এগুলোর সাথে আপোষ করছো? এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলিম যুবকদেরকে নষ্ট করার ফাঁদ পেতে বসে আছে। তুমি আজকে ভাবতে পারোনি, আজকে তুমি ভাবতে পারোনি। তোমার ঈমান, আমল, আকীদা সব কিছুকে বরবাদ করে দেওয়ার জন্য এক একটা থিওরি তারা অ্যাপ্লাই করেছে, আর আমরা এগুলো গোগ্রাসে গিলছি, নিজের টাকা ব্যয় করে ধ্বংসের দিকে ছুটে চলেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসা, যেই বাড়িতে নারী রয়েছে এই বাড়িতে প্রবেশের বিষয়ে সতর্ক হও, সাবধান হও। ফাকালা রাজুলুম মিন আনসার, তখন একজন আনসারী যুবক, আনসারী মানুষ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফরাওয়াইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামুল মাউত, দেবর হলো মৃত্যু সমতুল্য। দেবর আছে, বাড়িতে ভাবি আছে, এই বাড়িতে দেবর এবং ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো। মরণকে যেমন মানুষ ভয় করে, মরণ থেকে মানুষ যত সাবধান হয়, মরণের বিষয়ে মানুষ যত সতর্ক হয়, দেবর ভাবিকে সেই রকম মনে করবে, আর ভাবি দেবরকে মরণের মতো মনে করবে। মরণের মতো যদি দেবর আর ভাবির সম্পর্ক হয়, তাহলে বলেন তো দেবর ভাবির মধ্যে কোনো অনৈতিক কাজ হবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা চেয়েছেন। আর আজকে বাংলাদেশের স্লোগান যুবকদের, মা বোনদের, মুসলিম নারীদের, বর আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। আগাচ্ছে না স্লোগান নিয়ে?
দেবরের সাথে বাজার করতে যায় ভাবি, নেই? দেবরের সাথে বিভিন্ন জায়গা ঘুরতে যায় ভাবি, নেই? তাহলে বর হলো প্রথম স্বামী আর দেবর হলো সেকেন্ড, মানে স্থলাভিষিক্ত, তাই না? তাই হয়ে যায়নি? সম্মানিত উপস্থিতি, যেখানে দেবর ভাবির সম্পর্ক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যু সমতুল্য, সেখানে দেবর ভাবির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঘনিষ্ঠ বন্ধুত্ব হতে পারে? হতে পারে? হ্যাঁ, অনেক ভাবি বলতে পারেন ওকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতো মনে করি। তো ছোট ভাইয়ের মতোই যদি মনে করেন, তো বাংলাদেশের দেবর ভাবির অনৈতিক রিপোর্টগুলো কেন পত্রিকায় আসে? তাহলে ছোট ভাইগুলো কেন এই পর্যায়ে গিয়েছে? মানে আপনার এই কল্পিত সম্পর্ক চলবে না। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 5232 নম্বর হাদিস, হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 5803 নম্বর হাদিস, হাদিস পাবেন মিশকাতের মধ্যে 3102 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী মুসলিমের। আপনি অস্বীকার করতে পারবেন, অস্বীকার করার কোনো যুক্তি, কোনো সুযোগ আপনার নেই। দেবর এবং ভাবির সম্পর্ক হবে মৃত্যুর মতো, দেবর ভাবির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। হে যুবক বন্ধুরা, যারা বিয়ে করেছো তারা তো করেছই, যারা বিয়ে করনি, সামনের দিনে বিয়ে করলে তোমাকে হিসাব করে বিয়ে করতে হবে। তোমার স্ত্রীকে বিবাহের দিন যেভাবে সাজিয়ে গুজিয়ে, যেভাবে সুন্দর মেকআপ করে নিজের বাড়িতে নিয়ে আসবে, এই সাজগোজ অবস্থায় তোমার ভাই, তোমার আপন ছোট ভাই, বালেগ ছোট ভাই দেখতে পারবে না। এই সাজগোজ মেকআপ করা অবস্থায় সৌন্দর্যের ঝলকানি দিচ্ছে, এই অবস্থায় তোমার আপন ছোট ভাই দেখতে পারবে না। তোমার আপন ছোট ভাইয়ের জন্য হারামে অবস্থা দেখা তোমার আপন ছোট ভাইয়ের সুযোগ নেই। আর তোমার খালাতো ভাই, ফুপাতো ভাই, মামাতো ভাই, পাড়াতো ভাই, এলাকার ভাই সবগুলো এসেছে নতুন বউ দেখতে, হয় না? বউটা কি ফ্রি? সবার জন্য ফ্রি, সবার জন্য দেখার সুযোগ করে দিয়ে তোমার আপন ছোট ভাইয়ের দেখার সুযোগ নেই। আর তোমার আপন ছোট ভাইয়ের সুযোগ নেই, অন্যরা কেন? হ্যাঁ, বাড়িতে ঢুকতে হলে পর্দার আড়াল থেকে চাইতে বলেন, হুট করে বাড়ির মধ্যে ঢুকলেন কেন? যেই বাড়িতে কোনো নারী আছে, ওই বাড়িতে ওই নারীর সাথে বিবাহ হারাম নয়। যে বাড়িতে কোনো নারী আছে, ওই নারীর সাথে বিবাহ হারাম নয়, বরং বিবাহ জায়েজ, গায়ের মাহারাম। এই রকম কেউ ঢুকতে পারবে না, অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা যাওজা শাহিদ ইল্লা বিইذনিহি ওয়া লা তা'দান ফি বাইতিহি ইল্লা বিইذনিহি। কোন নারীর জন্য হালাল নয়, বৈধ নয় স্বামী বাড়িতে থাকা অবস্থায় কোনো নফল সিয়াম পালন করা। স্বামী বাড়িতে আছে এমতো অবস্থায় একটা নারী নফল সিয়াম পালন করবে, এটা হারাম, এটা বৈধ নয়। হ্যাঁ, ইল্লা বিইذনিহি, তবে স্বামীর অনুমতি নিয়ে রাখতে পারে। স্বামী এবং স্ত্রী কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন। দেখেন, স্বামী বাড়িতে আছে এমতো অবস্থায় স্ত্রী নফল সিয়াম পালন করতে পারবে না। যদি করতে চায় স্বামীর অনুমতি নিতে হবে। ওয়ালা তা'দান ফি বাইতিহি ইল্লা বিইذনিহি, স্বামী বাড়িতে নেই এমন অবস্থায় কোনো পুরুষকে বাড়িতে ঢুকতে দিতে পারবে না, বাড়িতে প্রবেশ করতে দিতে পারবে না যে গায়ের মাহরাম, যার সাথে তার বিয়ে জায়েজ। হ্যাঁ, স্বামীর অনুমতি নিয়ে ঢুকাতে পারবে, তার আগে নয়। যদি আপনার অনুপস্থিতিতে এই রকম কাউকে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়, তাহলে ওই স্ত্রী হলো বিশ্বাসঘাতক, স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছে। এর নাম ইসলাম। যদি পৃথিবীর কেউ না মানতে পারে এই বিধান, তবুও ইসলামের মতো চলবে, চেঞ্জ হবে না। عن ابن مسعود رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাই। একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করবে না, খালি দেহে স্পর্শ করবে না। যদি খালি দেহে স্পর্শ করে একজন নারী আরেকজন নারীকে, হতে পারে নারীর গঠনশৈলী ভিন্ন হতে পারে পুরুষের চেয়ে, যেহেতু আলাদা, তার ভিন্নতার কারণে কোনো একদিন স্বামীর কাছে বর্ণনা দিবে উমুকের শরীরটা এই রকম, কান্নাহু ইয়ানজুরু ইলাই। তখন তার স্বামী
অন্তরের চোখ দিয়ে কল্পনার জগতে ওই নারীকে ভাবতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালি গায়ে একটা নারী আরেকটা নারীকে টাচ করতে পারবে না। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন, 5240 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর। উল্টে দেওয়ার সুযোগ নেই, নারী নারীকে খালি গায়ে টাচ করতে পারবে না। তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান কি হবে বলেন? গায়ে হলুদ যদি কাপড়ের উপরে হয়, হলুদ যদি কাপড়ের উপরে মাখায় তাহলে জায়েজ হতে পারে। আপনাদের দিকে কাপড়ের উপরে হয় না, কাপড় ছাড়া হয়, আপনারা ভালো জানেন। হ্যাঁ, খালি গায়ে যদি হলুদ মাখানো হয় তাহলে সুযোগ নেই। বান্ধবী তার বান্ধবীকে গায়ে হলুদ মাখাতে পারবে না, ভাবি তার ননদকে গায়ে হলুদ মাখাতে পারবে না, খালাতো বোন তার খালাতো বোনকে বা ফুপাতো বোন মামাতো বোনকে বা ইত্যাদি যুবতী মেয়ে আর একটা যুবতী মেয়েকে খালি গায়ে হলুদ মাখাতে পারবে না। এটা শরীয়তে হারাম, এটা হারাম, এটা জাহেলিয়াত। যে সকল বাড়িতে এই রকম গায়ে হলুদের অনুষ্ঠান চলে এগুলো জাহেলিয়াত। এখন নব্য জাহেলিয়াত শুরু হয়েছে, আধুনিক পাশ্চাত্যের নোংরামি জাহেলিয়াত মুসলিমদের মধ্যে। গায়ে হলুদের নোংরামি অনুষ্ঠানের নাম দিয়ে পুরুষ বর যাচ্ছে মেয়ের বাড়িতে, কনের বাড়িতে হলুদ মাখতে, আর কনে আসছে বরের বাড়িতে হলুদ মাখতে। মানে ফাইনাল রাউন্ডের আগে যেন সেমিফাইনাল চলছে খেলা। বর যাচ্ছে কনের বাড়িতে, কনে আসছে বরের বাড়িতে। কি দিয়ে বুঝাবেন? যেখানে এরকম গায়ে হলুদের অনুষ্ঠানে জাহেলিয়াত, সেখানে এগুলো আবার আরো নতুন নোংরামি, নতুন মাত্রা যোগ হয়েছে। সাবধান। হ্যাঁ, গায়ে হলুদের সাপোর্ট আছে, মাখানো যেতে পারে, যদিও বিতর্কিত এই সাইডটা, যদিও মাখানো যেতে পারে। মাখাতে হলে প্রয়োজনে মা মাখাবে। বাপের কাছে যদি 14,000 বার গল্প করে তার মেয়ের সম্পর্কে, বাপের কোনো খারাপ চাহিদা জাগ্রত হবে না। তাহলে গায়ে হলুদ মাখা মা যদি সময় না পায়, কোনোভাবে মিলাতে পারলো না, তাহলে তার খালা মাখাবে মায়ের স্থানে। এই মানের যারা, তারা হলুদ মাখাবে, অন্যরা নয়। হ্যাঁ, যদি কারো সময় নাই থাকে বিয়ে বাড়িতে, ও নিজে মাখবে। নিজের শরীরের তেল নিজে মাখতে পারে, নিজের হলুদটা সৌন্দর্য বর্ধনের জন্য নিজে মাখতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেখানে নারী নারীকে হলুদ মাখাতে পারে না, সেইখানে ভাবি দেবরকে হলুদ মাখায়। কোন যুগে বসবাস করছেন দেখেন। নারী নারীকে হলুদ মাখাতে পারে না, দেবর ভাবি দেবরকে হলুদ মাখাচ্ছে। এই জাহেলিয়াত আপনি আমি ছেড়ে দেন। দেখুন, বিয়ে বাড়ির অনুষ্ঠানের নাম দিয়ে যে নোংরামিগুলো চলছে বাংলাদেশের মাটিতে, এই জাহেলিয়াত ত্যাগ করতে হবে। সমাজ সুন্দর করতে হলে আজকে বিয়ে বাড়ির অনুষ্ঠান, খাবার দাবারের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান করেছেন, আর এইখানে একই টেবিলে একদিকে পুরুষ খাচ্ছে আর একদিকে নারী খাচ্ছে। একজন এক পতিতালয়ের মতো অবস্থায় অনুষ্ঠানগুলো। এ সকল বিয়ের অনুষ্ঠান বর্জন করুন যাদের হৃদয়ে তাকওয়া রয়েছে। বিয়ের দাওয়াত দিয়েছে, যান, যদি দেখেন একই টেবিলে একই ঘেরার ভিতরে একই জায়গায় নারী পুরুষ খাচ্ছে, তো বলেন ভাই দাওয়াত দিয়েছিলেন, এসেছিলাম, পরিবেশ নেই, চলে গেলাম। চলে আসেন যদি ঈমান থাকে, যদি তাকওয়া থাকে। আর যদি খুব মজা লাগে নারীদের সাথে বসে খেতে, তাহলে তাকওয়ার কিছুই নেই আপনার ভিতরে। বক ধার্মিক, আপনি একটা তাপস, বিড়াল তাপসে বসে আছেন। কেন? আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে নামাজ পড়েনি, সালাত পড়েনি, তাকওয়া ছিল তার ভিতরে অনেক বেশি, তাই না? সম্মানিত উপস্থিতি, ওর আর আপনার মধ্যে তফাৎটা কোথায়, পার্থক্যটা কোথায়? এই জাহিলিয়াতগুলো ত্যাগ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন, আল মারআতু আওরাতুন ফায়দা খরাজাত ইসতাসরাফা শয়তান। নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। যখনই তাকে বাড়ি থেকে বের করতে হবে তখন ঢেকে বের করতে হবে। যদি ঢেকে বের করা না হয় তাহলে শয়তান তার পিছনে এবং তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে। দেখেন, একটা নারী বাড়িতে সেজে গুজে থাকে না, রাস্তায় বের হলে যত রকম মেকআপ এবার শুরু হয়। একটা নারীর সৌন্দর্য উপভোগ করার একজন মাত্র ব্যক্তি এই পৃথিবীতে আছে। একটা নারীর সৌন্দর্য উপভোগ করার ব্যক্তি এই পৃথিবীতে কয়জন? একজন। সেটাকে থার্ড পার্সন তো দূরের কথা, সেকেন্ড পার্সনও নেই। একটা নারীর সৌন্দর্য উপভোগ করার, একটা নারীর সৌন্দর্য উপভোগ করার থার্ড পার্সন তো দূরের কথা, সেকেন্ড পার্সনও নেই। একজনই পারে। সেটাকে
তাহলে একটা নারী বাহিরে বের হলে সেজে গুজে বের হয়েছে কার জন্য? স্বামীর জন্য। স্বামীর জন্য বের হয়েছে। সাজলে তো নিজের বাড়িতে সাজবে, স্বামীর ঘরে যখন যাবে, বিছানায় যখন যাবে, মনের মাধুরী মিশিয়ে পরীর মতো সেজে নিজেকে উপস্থাপন করবে স্বামীর কাছে। এটা হলো ইসলামের রুল, ইসলামের নীতিমালা। কেন? স্বামীকে আকৃষ্ট করে যদি স্ত্রী রাখতে পারে, এই স্বামী কোনোদিন পরকীয়ায় জড়াবে না, পরনারী আসক্ত হবে না। স্বামীর হৃদয় যদি স্ত্রী জয় করে রাখতে পারে, স্বামীকে যদি আকৃষ্ট করে রাখতে পারে নিজের প্রতি, তাহলে এই স্বামী কোনোদিন পরকীয়ায় জড়াবে না, কোনো অন্য নারীর প্রতি আসক্ত হবে না। ইসলাম এইটা চেয়েছে। যত এই বাংলাদেশের মাটিতে যত পরকীয়া হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, তারাই পরকীয়ায় জড়িয়েছে। স্বামীর স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, তাদের দাম্পত্য জীবনের সুখকর নয়, তারাই গিয়েছে পরকীয়ায় জড়িয়ে। ইসলাম চেয়েছে নারী পুরুষ সুন্দর জীবন যাপন করুক। দেখুন, নারীকে রাস্তায় বের হলে নারী ঢেকে সেজে গুজে নয়, ঢেকে বের হবে। নারী নিজেকে ঢেকে বের করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মায়লা রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মায়লা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। এমন প্রকারের নারী জাহান্নামে যাবে যেই নারী পোশাক পরে উলঙ্গ থাকে, যেই নারী পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যেই নারী অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এই নারী জান্নাতে যাবে না, ওয়া লা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের সুগন্ধি এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে 40 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে এসেছে, জান্নাতে যেতে 70 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে যেতে 100 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। জান্নাতে যেতে 40 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। অথচ পোশাক পরে যারা দেহের অঙ্গ অন্যকে দেখায়, তারা জান্নাতের যাওয়া অত দূরের কথা সুগন্ধি পাবে না। সহিহ মুসলিম 7373 নম্বর হাদিস। দেখুন, যে সকল মুসলিম বোন রাস্তায় বের হয়েছেন, হয়তোবা গায়ে ওড়না নিয়েছেন, কিন্তু আপনার 3 পিচের জামাটা এই পর্যন্ত, এখানে হাতায় কাপড় নেই। যে সকল মুসলিম বোন পাখি জামা পরেন আর লেহেঙ্গা পরেন আর কিছু পরেন, এই অংশে কাপড় নেই, রাস্তায় বের হয়েছেন, এই অংশ অন্য পুরুষ দেখতে পাচ্ছে, আপনার জান্নাতে তো যাওয়া দূরের কথা, সুগন্ধি পর্যন্ত আপনার তকদির নসিবে জুটবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সকল মুসলিম বোন শাড়ি পরে রাস্তায় বের হয়েছেন, মুসলিম মা শাড়ি পরে রাস্তায় বের হয়েছেন, আপনার ব্লাউজ এমন অবস্থায় রয়েছে, বুক দেখা যায়, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, আপনি তাহাজ্জুদের সালাত পড়লেও জান্নাতের সুগন্ধি হবে না। যত মানুষ আপনার সৌন্দর্য দেখবে, তাদের যত পাপ হবে, আপনার একাই তত পাপ হবে। আরও জড়িত হবে আপনার পাপের সাথে পরের অংশে, যদি সুযোগ পেয়ে বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আজকে আপনি হিসাব করে দেখুন, মানে ইহুদি খ্রিস্টান এমন সংস্কৃতি দিয়েছে মুসলিমদেরকে শুধু ঈমান নষ্ট করার জন্য। আপনি বাংলাদেশে একটা পুরুষের শার্ট কিনতে যান, 10 বছরের ছেলে, 3 বছরের ছেলে, 5 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 20 বছরের ছেলে, আপনি একটা পুরুষের শার্ট কিনতে যান, ফুল হাতা শার্ট কিনেন, শার্টের কাপড়টা যেই, শার্টের বডিটা যেই কাপড়ের, হাতাটাও সেই কাপড়ের। মিথ্যা বললাম? শার্টের বডিটা যেই কাপড় দিয়ে, যেই মানের কাপড়, যেরকম মোটা কাপড়, হাতাটাও সেই মানের কাপড়। অথচ মুসলিম বোনদের 3 পিস যান, বডিটা যত পরিপাটি, হাতাটা মশারির নেট নেই। কেন? আপনি বুঝতে পারেননি যে এটা কারা দিয়েছে? এই সংস্কৃতি কাদের আপনি ভুলে গেছেন। পুরুষের যদি হাতা না থাকে, পুরুষের যদি হাতায় না থাকে, সমস্যা আছে? কোনো ক্ষতি আছে?
সেখানে পুরুষের হাতাটা একদম যেই কাপড়ের বডি, শার্টের বডি ওই কাপড়ের হাতা, আর মহিলার হাতা কেন একদম কবজি পর্যন্ত ঢাকতে হবে, কবজি পর্যন্ত। প্রয়োজনে হাতের তালুটা খোলা রাখতে পারে, কবজি পর্যন্ত ঢাকতে হবে। সেখানে কবজি তো নেই, তারপরে হাতার যে কাপড়টা আছে এটা আর মশারির নেটের মধ্যে তেমন পার্থক্য নেই। কি দিয়ে বুঝাবেন? আর এই কাপড় কিনে দিচ্ছে বাবা মেয়েকে, মেয়ে তো যা হওয়ার হবে, বাবারও খবর আছে। শুধু চোখ বন্ধ করে মাটির নিচে যান, তখন টের পাবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, বাংলাদেশের কোন পুরুষের পোশাকের সংস্কৃতিতে এই রকম কাপড় পাবেন না। এই রকম কাপড় নেই যে পেটের এখানে রাউন্ড করে 3-4 ইঞ্চি কাপড় নেই, কোনো কাপড় নেই, পোশাক নেই। পুরুষের এরকম কোনো কাপড় আছে যে পেটে কাপড় থাকবে না? আছে, দেখাতে পারবেন? অথচ নারীর হলো কেন? যে নারীর আপদ মস্তক ঢাকার কথা, একটা নারীর মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত ঢাকা থাকবে, একান্ত প্রয়োজনে খুলতে পারে হাতের তালু, পায়ের পাতা, খুব জরুরি যদি হয় ডাক্তারের কাছে, টিচারের কাছে বা জরুরি হয়ে যায় তখন চেহারাটা খুলতে পারে। যেই নারীর সবই ঢাকা থাকবে ওই নারীর পেটের মতো একটা গুরুত্বপূর্ণ অংশ কেন উদাম? বুঝাতে পারবেন? শরীয়ত, পুরুষের তো এরকম কাপড় নেই, কিন্তু নারীর কেন হয়েছে? দেখুন সমস্যা হচ্ছে এইখানে, পেটে বাচ্চা রয়েছে একটা মুসলিম নারীর, আর এই পেট হাজার হাজার মানুষ দেখছে, কুদৃষ্টি পড়ছে, এই পেটে কুদৃষ্টি পড়ছে। এই সন্তান ভালো হবে আশা করছেন? যে সন্তানের প্রতি হাজার হাজার মানুষের কুদৃষ্টি পড়ে আছে, এই পেটের সন্তান ভালো হবে? পেটে বাচ্চা নিয়ে সারাদিন, একটা পেটে গর্ভবতী মা, তার তো সময় কাটে না, সারাদিন সিরিয়াল দেখছে, সারাদিন সিরিয়াল নিয়ে ব্যস্ত, এই পেটের বাচ্চার উপর প্রভাব পড়ে না? একটা মুসলিম গর্ভবতী মা সারাদিন কোরআন তেলাওয়াত করবেন, সারাদিন কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন, দিন ধর্মের মধ্যে থাকবেন, পেটের বাচ্চার উপরে প্রভাব পড়বে, ধর্মীয় প্রভাব পড়বে। আমরা নষ্ট প্রভাব দেখি, নষ্ট প্রভাব পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনার এই পর্যায়ে শেষ আর 2 মিনিট আপনার সামনে বলতে চাই, ফেরকায়ে নাজিয়া, আহলুল হাদিসরাই হচ্ছেন ফেরকায়ে নাজিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অতীতের উম্মাত 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মাত 73 দলে বিভক্ত হবে, একটা যাবে জান্নাতে, বাকি সবগুলো জাহান্নামে। জিজ্ঞাসা করা হয়েছিল যে জান্নাতে কারা? তখন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে রয়েছে তারা যাবে জান্নাতে। অন্য হাদিসে এসেছে আল জামা, যে হাদিস তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। আল রাসূল এবং সাহাবীরা যে আদর্শের উপরে টিকে ছিলেন, এই জামাত বা এই লোকগুলোই হচ্ছে ফেরকায়ে নাজিয়া। এই ফেরকায়ে নাজিয়ার ব্যাখ্যা দিতে গিয়ে, ফেরকায়ে নাজিয়ার বিশ্লেষণ করতে গিয়ে আলী ইবনে মাদানী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তিনি বললেন হুম আহলুল হাদিস, ইনারা হচ্ছে আহলে হাদিস। একই কথা বলছেন ইমাম আবু দাউদ, যে এরা যদি আহলে হাদিসরা না হয় তাহলে আর কে হবে আমি জানি না। একই কথা বলছেন অন্যরা, যে যদি এরা না থাকতো পৃথিবী থেকে ইসলামটা মুছে যেত। সম্মানিত উপস্থিতি, দেখুন আহলুল হাদিস মানে কি? অনেকেই মনে করি এরা শুধু হাদিস মানে কোরআন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন 14 জায়গায় কোরআনকে হাদিস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে 14 জায়গায় হাদিস বলেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 23 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, আল্লাহ সবচেয়ে সুন্দর হাদিস নাজিল করেছেন। কোরআন হলো সবচেয়ে সুন্দর হাদিস, সবচেয়ে ভালো হাদিস, সর্বোত্তম হাদিস। হাদিস মানে বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিস নাসাইর মধ্যে পাওয়া যাবে, 1578 নম্বর হাদিস নাসাইর, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি? কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ কি বললেন? হাদিস। রাসূল কি বললেন? হাদিস। আর রাসূলের বাণী হাদিস, এটা তো আর নতুন করে বোঝানো লাগবে না। তাহলে কোরআনকে হাদিস আল্লাহ বলেছেন, রাসূলও হাদিস বলেছেন, আর হাদিস তো হাদিস, রাসূলের হাদিস যেগুলো। তাহলে আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন এবং হাদিস অনুযায়ী যারা জীবন যাপন করেন তারা আহলে হাদিস। কোরআন এবং হাদিস
অনুযায়ী যারা জীবন পরিচালনা করেন তারা পৃথিবীর যেই প্রান্তে যেই নামে থাকুন না কেন তারা হচ্ছেন আহলুল হাদিস। এই দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করেন তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকীদা হলো আহলুল হাদিস। ইমাম আবু হানিফার মৌলিক যদি কেউ অনুসারী হয় তারা হচ্ছে আহলে হাদিসরা। ইমাম আবু হানিফাকে যদি কেউ অরিজিনাল অনুসরণ করেন তারা হচ্ছেন কারা? আহলে হাদিসরা। অন্যরা যারা দাবি করছে তারা মেকি, তারা অরিজিনাল নয়, তারা ডুপ্লিকেট। অন্যরা ডুপ্লিকেট, অরিজিনাল হচ্ছে কারা? আহলে হাদিসরা। খোলেন আব্দুল ওয়াহাব সারানির মিজানুল কুবরা প্রথম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় বলছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে সেটা হলো আমার মাযহাব, সহিহ হাদিসটা আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফার মাযহাব কোনটা? সহিহ হাদিস। সহিহ হাদিস মানে কারা? দেখুন একই কথা বলছেন ইমাম শাফিঈ, ইদা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস, যদি আমার কোনো কথা হাদিসের বিপরীত হয় ফামালু বিল হাদিস, তোমরা হাদিস মানো। ওয়াদরুবু বিকালামিল হায়েত, আমার কথা দেয়ালে ছুঁড়ে ফেলে দাও। ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়া তাকলিদ গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 27 নম্বর পৃষ্ঠায় কথা বলছেন। তাহলে প্রত্যেকটা ইমামই কোরআন এবং হাদিস মানতে বলেছেন। আর কোরআন এবং হাদিস মানেন কারা? আহলুল হাদিসরা। আসুন আমরা কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসারী হই। আপনার আমার মেজাজ হবে কোরআন এবং হাদিস আছে মেনে নেব, কোরআন এবং হাদিসে নেই ছেড়ে দেব। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আপনার আমার ভুল হতে পারে কিন্তু গোঁড়ামি যেন ভিতরে না থাকে। কোরআন হাদিস পাবো সেটা নিঃশর্ত মেনে নেব, কোরআন হাদিসে নেই সেটা আমরা পরিহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করুন। দেখুন পর্দার মধ্যে যদি নারীদেরকে না নিয়ে আসি তাহলে পুরুষরাও বিপদে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণী হচ্ছে আকলে ওয়ালিদাই, পিতামাতার অবদ্ধ সন্তান। দ্বিতীয় শ্রেণী হচ্ছে দায়ুস, যে পরিবারে বেপর্দার সুযোগ দেয়। তৃতীয় প্রকার হচ্ছে রাজলাতান নিসা, যে নারী পুরুষের বেশ ধরে চলাফেরা করে, পুরুষের মতো স্টাইল গ্রহণ করে। পুরুষের মতো স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায় না। এরপরে দায়ুস, নারীদেরকে অধীনস্থ নারীদেরকে বেপরদায় চলার সুযোগ দিলে জান্নাতে যাওয়া যায় না। পিতামাতার অবাধ্য হলে জান্নাতে যাওয়া যায় না, যে হাদিস নাসাইয়ের মধ্যে পাওয়া যাবে 2562 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সিলসিলা সহিহের মধ্যে নিয়ে এসেছেন 2070 নম্বর হাদিস। তা আসুন মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, আমরাও নিজেরা বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বললেন যে তোমরা নিজেরা আনফুসাকুম আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। আসুন আমরা নারীদেরকে পর্দার মধ্যে নিয়ে এসে নারীদেরকেও বাঁচানোর চেষ্টা করি, নিজেও বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, সকলের এই খেদমতটুকু আল্লাহ কবুল করে নিন। এই মাহফিলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল প্রকারের ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আশপাশে যারা মৃত্যুবরণ করেছেন এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মীয় স্বজন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।